প্রতিটি শিক্ষকের আমি স্নেহ এবং এই স্নেহটা জয় করার জন্য আমার অনেক কাজ আর একটা যেহেতু মনে করেন যে শিক্ষকের সাথে শৃঙ্খলা অঙ্গ বা জ্ঞান তৈরি করার আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন অনেকগুলো ঘটনা থেকে। তারপর সবাই কৈশোরের এক চরম পথে প্রায় 50-52 বছর পরে আমি সোচ্চার করলে দেখি যে আমার যেখানে রক্তাক্ত পথ, যেখানে বিপদসংকুল পথ, সেখানে আমার দ্বারা কারো ক্ষতি হয়নি বলে আমি এখন কোশ্চিন কারো উত্তর পাই। সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন এবং দীর্ঘদিন বিশেষ সহকারী দায়িত্ব পালন করে আসছে, এখনো পদে তিনি বহাল আছেন। আমরা তার ভবিষ্যতের রাজনৈতিক সফলতা কামনা করি। ভবিষ্যতে পাবনার কাজ করবেন, পাবনার উন্নয়নে কাজ করবেন। আমরা যেহেতু পাবনার পুলিশ প্রশাসনে দায়িত্বে আছি, পাবনা যাতে উন্নতি লাভ করে, পাবনা যাতে ডেভেলপমেন্ট হয়, সেই জন্য তার কাছে আমরা প্রত্যাশা করি যে তিনি পাবনার উন্নতির জন্য কাজ করবেন। সেই ক্ষেত্রে আপনারা যারা এখানে পাবনার সতীর্থ আছেন, সাংবাদিক নেতৃবৃন্দ এবং এখানে বিশেষ মহোদয় আছেন, যিনি ভবিষ্যতে রাজনীতিতে আরো ভালো করবেন এটা আমরা প্রত্যাশা করি। তো আপনারা সবাই মিলে পাবনা পুরো যে অবকাঠামো, এখানে যে আরবানাইজেশন, এটা ভবিষ্যতে আপনারা একটা স্ট্যান্ডার্ড মানে নিয়ে আসবেন। পাবনা যে একটা ঐতিহ্যবাহী জেলা, সেটার প্রমাণটা এই শহরটা বহন করে। এরা এখানকার যে ঈশ্বরটি অনেক ভালো। তো এখানে মানে সদর পৌরসভাটা কেন ভালো হবে না, এটা আমার মাথায় আসে। তারপরে মানে আমি যতটুকু দেখেছি যে রাজশাহী ডিভিশনে এখন 8টা জেলা, আগে 16টা জেলা ছিল। তো রংপুর ডিভিশনের যে একটা জেলা বাদে রাজশাহী ডিভিশনের যে জেলাগুলো আছে, এখানে চাঁপাইনবাবগঞ্জ যায় নাই, কিন্তু জয়পুর আরো এখানে পাবনা শহরের চেয়ে কম্পারেটিভলি ভালো মনে হয়েছে আমার। আমি জয়পুরে থাকি বলেছি। তো এই জায়গা থেকে পাবনা উন্নতিত হবে, পাবনা শহরের অনেক উন্নতি হবে, যাতে এটা যে পুরাতন 17টা জেলার একটা, সেটা যাতে মনে হয় পাবনা বাসী যেন একটা আধুনিক পৌর এবং আরবানাইজেশনের স্বাদ পায়। এটা আমি আপনাদের সবার কাছে প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যুব পর্যন্ত থেকে থাকবে এবং আত্মার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত থাকবে, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং সর্বশেষ বক্তা আমাদের কথা বলেছেন গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আসলে আমরা এই পাবনা 11টি জেলা যখন ছিল দেশে, তারপরে 17টি জেলার মধ্যে একটি জেলা। এখানে 1828 সালে প্রথম জেলা পরিষদ ছিলেন জয়েন্ট ডক্টর 145তম। এখানে অত্যন্ত ঐতিহ্যবাহী এবং পুরাতন জেলা হিসেবে পাবনা শহরের যে অবস্থা, এটা আরো বেশি ভালো থাকার কথা। আপনারা জানেন যে একটা রাজনৈতিক ধারণা পরিবর্তন হয়েছে। 5 আগস্টের পরে আমরা খুব কম সময় পেয়েছি আসলে আবার নাইট করে দীর্ঘ বছরের যে অবস্থা, সেই অবস্থায় ফিরিয়ে আনা, 18-20 বছরের যে অবস্থা ছিল, সেই অবস্থায় আমরা এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অনেক কাজ করা হাতে নিয়েছি। আপনারা জানবেন যে এখনো কিছু কাজ চলছে। আমি আসলে ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছি যে এত পুরাতন একটি জায়গা, এত ঐতিহ্যবাহী একটি জায়গা, জেলা, যেখানে অনেক সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, অনেক রিসোর্ট রয়েছে, রেলওয়ে একমাত্র রেলওয়ে জেলা পাবনা। হার্টের রোগের কারণে, লিচুর কারণে, বিভিন্ন কারণে পাবনা সারা বাংলাদেশে পরিচিত। সবই ঠিক আছে, এখানে কোনো কিছু নেই, কিন্তু আমার পাবনা শহর নিয়ে আমরা কিন্তু আরো অনেক বেশি আগে থেকে ভাবা দরকার। আমরা ভাবছি আমাদের শুধু
আমি কিন্তু একবার পাবনা জেলায় প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন গ্রাম নিয়ে ভাবতে হবে। সেই তালিকা 17-18 কোটি টাকা নীতি নীতিও বলে বিশেষ বলে যে এই জায়গায় এই কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে গরিব অসহায় মানুষের সহযোগিতা, তারপরে আপনার আদারের যে কাজের যে মাঠে আমার উপস্থিতিতে অনেক ধরনের খেলা মেশিন থেকে শুরু করে তুরস্কের প্রতিনিধি, সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এসে অনেক আর্থিক সহযোগিতা করেছে এবং মাধ্যমে আমরা অনেক সুবিধা পাবো। আপনার জেলার সর্বত্র আমাদের স্ট্রিট তারপরে রাস্তাগুলো গ্রামের রাস্তা, ইউনিয়নের রাস্তা, ইউনিয়ন উপজেলা রাস্তা, সেগুলো আমরা প্রস্তাব পাঠিয়েছি।